গণমাধ্যমে তারা বলেছে যে ছাত্রদল নাকি ছাত্রলীগ হয়ে ফিরে আসতেছে। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম ভাই, উপস্থিত আছেন ঢাকা কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস স্যার, এছাড়া উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় সংসদের আমার সহকর্মী বিন্দু, উপস্থিত আছেন ঢাকা কলেজের বিপ্লবী সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাত হোসেন সহ ঢাকা কলেজের প্রিয় শিক্ষার্থী। আপনাদেরকে আমরা আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমরা খুবই সংক্ষেপে দু একটি কথা বলবো। আপনারা জানেন যে ঢাকা কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইউনিট। আমাদের কেন্দ্রীয় সংসদের যে কমিটি আমরা এখন দায়িত্ব পালন করছি, এই কমিটির যতগুলো ইউনিট রয়েছে ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল এবং আমাদের কর্মী দিক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ইউনিট বলে আমরা কেন্দ্রীয় সংসদ থেকে এটি সবসময় বিবেচিত করা হয়। আজকেও এই যে উপস্থিতি ঢাকা কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা মনে করি যে ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত প্রাণবন্ত এবং একটি সুশৃঙ্খল ইউনিট বলে আমরা মনে করি। আপনারা অনেকে জানেন যে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপর আমরা দেখেছি যে ছাত্র শিবিরের এক ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মনে করি যে যারা গতকাল ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে হামলা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। কিন্তু আমরা দেখলাম গতকাল হামলার পরে পবিত্র মাহে রমজানের মধ্যে যে ছাত্র শিবির কিরকম ভাবে মিথ্যা প্রপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর দোষ চাপানোর এক ধরনের পায়তারা করেছে। এখন আমরা দেখেছি গণমাধ্যমে তারা বলেছে যে ছাত্রদল নাকি ছাত্রলীগ হয়ে ফিরে আসতেছে, তারা গণমাধ্যমে অভিযোগ করেছে। আমরা 5 তারিখের পরে যে বাংলাদেশের ছাত্রলীগ ফিরে আসার রাজনীতি আমরা দেখেছেন যে ডাকসুর যে তথাকথিত বিপি এবং জিএস যে জনাব ফরহাদ জনাব সাদিক কায়েম যেভাবে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, আমরা মনে করি যে 5 তারিখের পরে ছাত্রলীগ যদি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ফিরে আসে সেটা তাদের মাধ্যমে ফিরে এসেছে বলে আমরা মনে করি। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যে ছাত্র শিবিরের রাজনীতি থেকে তারা যেন সতর্ক থাকে, এই জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে জনাব তারেক রহমান যে ভিশন নিয়ে আগামী যে বাংলাদেশ পরিচালনা করছেন সে বিষয়ে ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দ অত্যন্ত সতর্ক থাকবেন। এবং পরিশেষে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক অনেক ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।